আমরা বাংলা শুনলেই এটাকে খুব সহজ একটি বিষয় মনে করি, কিন্তু তুমি কি সত্যিই বাংলা ব্যাকরণটা ভালোভাবে জানো? ধ্বনি আর বর্ণের পার্থক্য কি পরিষ্কার? উপসর্গ প্রত্যয় কোথায় বসে সেটা কি ঠিকমতো মনে আছে? কারক সমাস বাক্য, এদের সবগুলো নিয়ম কি ঝালাই করা আছে? অনেক সময় আমরা ভাবি এগুলো খুব সহজ, কিন্তু পরীক্ষায় আসলেই বোঝা যায় কোথায় দুর্বলতা আছে। তাই আজকের এই কুইজে থাকছে বাংলা ব্যাকরণের 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যা তোমার স্কুল, কলেজ, ভর্তি পরীক্ষা, বিসিএস এবং চাকরির প্রস্তুতির জন্য দারুণ সহায়ক। তাই নিজেকে যাচাই করার এই সুযোগটা মিস করো না। তাহলে চলো শুরু করি আজকের বাংলা ব্যাকরণ কুইজ। প্রশ্ন: ভাষার ক্ষুদ্রতম একক কি? অপশনস: এ শব্দ, বি বর্ণ, সি ধ্বনি, নাকি অপশন ডি বাক্য? সঠিক উত্তরটি হবে অপশন সি ধ্বনি। প্রশ্ন: উৎপত্তি অনুযায়ী বাংলা শব্দ কয় প্রকার? অপশনস: এ 2 প্রকার, বি 3 প্রকার, সি 4 প্রকার, নাকি অপশন ডি 5 প্রকার? সঠিক উত্তরটি হবে অপশন ডি 5 প্রকার। প্রশ্ন: তৎসম শব্দ কোন ভাষা থেকে আগত? অপশনস: এ আরবি, বি ফার্সি, সি সংস্কৃত, নাকি অপশন ডি ইংরেজি? সঠিক উত্তরটি হবে অপশন সি সংস্কৃত। প্রশ্ন: সর্বনাম কি? অপশনস: এ নাম বোঝায়, বি কাজ বোঝায়, সি নামের পরিবর্তে ব্যবহৃত হয়, নাকি অপশন ডি গুণ বোঝায়? সঠিক উত্তরটি হবে অপশন সি নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ। প্রশ্ন: কর্তাকারকের চিহ্ন কি? অপশনস: এ কে, বি এর, সি থেকে, নাকি অপশন ডি শূন্য? সঠিক উত্তরটি হবে অপশন ডি শূন্য। প্রশ্ন: অপাদান কারকের চিহ্ন কি? অপশনস: এ কে, বি র, সি থেকে, নাকি অপশন ডি এ? সঠিক উত্তরটি হবে অপশন সি থেকে। প্রশ্ন: সমাস কয় প্রকার? অপশনস: এ 4 প্রকার, বি 5 প্রকার, সি 6 প্রকার, নাকি অপশন ডি 7 প্রকার? সঠিক উত্তরটি হবে অপশন সি 6 প্রকার। প্রশ্ন: উপসর্গ কোন স্থানে বসে? অপশনস: এ ধাতুর পরে, বি শব্দের পূর্বে, সি বাক্যের শেষে, নাকি অপশন ডি বিভক্তির আগে? সঠিক উত্তরটি হবে অপশন বি শব্দের পূর্বে। প্রশ্ন: প্রত্যয় কোন স্থানে যুক্ত হয়? অপশনস: এ শব্দের আগে, বি শব্দের মাঝে, সি শব্দের শেষে, নাকি অপশন ডি বাক্যের শেষে? সঠিক উত্তরটি হবে অপশন সি শব্দের শেষে। প্রশ্ন: সমার্থক শব্দকে কি বলা হয়? অপশনস: এ বাগধারা, বি প্রবাদ, সি প্রতিশব্দ, নাকি অপশন ডি উপসর্গ? সঠিক উত্তরটি হবে অপশন সি প্রতিশব্দ। প্রশ্ন: বাগধারা কি? অপশনস: এ আক্ষরিক অর্থ, বি বিশেষ অর্থবোধক বাক্যাংশ,
সি ধাতু নাকি অপশন ডি কারক? সঠিক উত্তরটি হবে অপশন বি বিশেষ অর্থবোধক বাক্যাংশ। প্রশ্ন, কারক নির্দেশ করতে শব্দের সাথে কি যুক্ত করা হয়? অপশনস: এ প্রত্যয়, বি বিভক্তি, সি অব্যয় নাকি অপশন ডি বিশেষণ? সঠিক উত্তরটি হবে অপশন বি বিভক্তি। প্রশ্ন, বিশেষ্য কি বোঝায়? অপশনস: এ কাজ, বি গুণ, সি নাম নাকি অপশন ডি সংখ্যা? সঠিক উত্তরটি হবে অপশন সি নাম। প্রশ্ন, বাক্যে বিরাম চিহ্ন ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি? অপশনস: এ বাক্য দীর্ঘ করা, বি অর্থ স্পষ্ট করা, সি শব্দ কমানো নাকি অপশন ডি ধ্বনি বৃদ্ধি করা? সঠিক উত্তরটি হবে অপশন বি অর্থ স্পষ্ট করা। প্রশ্ন, বাক্যের প্রধান অংশ কি? অপশনস: এ কর্তা ও ক্রিয়া, বি বিশেষণ ও অব্যয়, সি ধ্বনি ও বর্ণ নাকি অপশন ডি উপসর্গ ও প্রত্যয়? সঠিক উত্তরটি হবে অপশন এ কর্তা ও ক্রিয়া। প্রশ্ন, কোন ভাষাটি তদ্ভব শব্দের মূল উৎস? অপশনস: এ ইংরেজি, বি আরবি, সি সংস্কৃত নাকি অপশন ডি ফার্সি? সঠিক উত্তরটি হবে অপশন সি সংস্কৃত। প্রশ্ন, সমাস গঠনের জন্য কয়টি পদ প্রয়োজন হয়? অপশনস: এ একটি, বি দুটি বা ততোধিক, সি তিনটি মাত্র নাকি অপশন ডি চারটি? সঠিক উত্তরটি হবে অপশন বি দুটি বা ততোধিক। প্রশ্ন, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলা হয়? অপশনস: এ যৌগিক বাক্য, বি জটিল বাক্য, সি সরল বাক্য নাকি অপশন ডি মিশ্র বাক্য? সঠিক উত্তরটি হবে অপশন সি সরল বাক্য। প্রশ্ন, সম্প্রদান কারকের চিহ্ন কোনটি? অপশনস: এ কেরে, বি এ, সি র নাকি অপশন ডি থেকে? সঠিক উত্তরটি হবে অপশন এ কেরে। প্রশ্ন, প্রত্যয় যুক্ত হলে কি ঘটে? অপশনস: এ নতুন শব্দ গঠিত হয়, বি বাক্য ভেঙে যায়, সি ধ্বনি কমে যায় নাকি অপশন ডি কারক বিলুপ্ত হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ নতুন শব্দ গঠিত হয়। আজ এ পর্যন্তই। আপনি কয়টি প্রশ্নের উত্তর জানতেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আর এই জাতীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।